আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের উইন্ডোজটা আপডেট করি, তখন দেখবেন যে আমাদের এই লোকাল ডিস্কের মধ্যে আমাদের একটা ফোল্ডার থাকে উইন্ডোজ এবং একটা ফোল্ডার থাকে Windows.old। Windows.old মানে আমরা আপডেট করার আগের যে ভার্সনটা ছিল সেইটা। এটা যদি আপনি ফাইল সাইজ দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে টোটাল আছে হচ্ছে মোটামুটি অনেকই আছে, এখন পর্যন্ত লোড হচ্ছে 18 জিবি আছে টোটাল সাইজ, কিন্তু ডিস্কে মূলত এই হচ্ছে এই 11 জিবির মতো আর কি স্পেস নিছে। এটা হচ্ছে আগেরটা, আর এইটা মূলত আমাদের নতুনটা। এখন বেশি হচ্ছে আমাদের আগেরটা তো সাধারণত লাগে না, তো এটা যখন আমরা ডিলিট করতে যাই তখন দেখা যায় যে আমাদের ডিলিট হচ্ছে না, এই যে ডিলিট হচ্ছে না। এখন বিষয় হচ্ছে এইটা ডিলিট করার আগে একটা জিনিস আমাদের ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে আপডেট ভার্সনটা চালাচ্ছি এটা স্টেবল আছে কিনা, কারণ অনেক সময় কিন্তু আমাদের এই আগের ভার্সনে ব্যাক যাইতে হয়। এই জন্য মোটামুটি আমাদের আগে কয়েকদিন চালিয়ে দেখে নিতে হবে যে আমাদের হচ্ছে যে এটা আমরা আপডেট করছি যে ভার্সনটাতে ওটা স্টেবল না, কিন্তু স্টেবল থাকে দেন আমাদের ডিলিট করতে হবে। তো এখন ডিলিট কিভাবে করব সেটা চলেন দেখি। এইভাবে তো আমাদের ডিলিট হচ্ছে না, তাই না? তো এটার মধ্যে ডিলিট করার জন্য আমাদের যাইতে হবে সেটিংসে। সেটিংস থেকে যাবেন সিস্টেমে। আপনি যদি উইন্ডোজ 10 থাকেন সেই ক্ষেত্রে আপনার ইন্টারফেসটা একটু আলাদা আসতে পারে, বাট সেটিংসগুলো মূলত এইভাবেই থাকবে। এরপর এখানে আছে স্টোরেজ। স্টোরেজে ক্লিক দিলে এইখানে উপরে দেখেন আছে ইনস্টল অ্যাপস আর আছে টেম্পোরারি ফাইলস। এই টেম্পোরারি ফাইলসে মূলত আমাদের ক্লিক দিতে হবে। আচ্ছা, এইখান থেকে মূলত আমাদের সবগুলা দেখাবে। এখন আমার লোড হয় নাই, এই যে দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড ফোল্ডার থেকে শুরু করে ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, উইন্ডোজ আপগ্রেড লক ফাইল সব আরও অনেক কিছুই আছে। তো আমি হচ্ছে এইগুলাও ডিলিট করতে চাচ্ছি, এই জন্য মূলত এইগুলো সিলেক্ট করতেছি। আপনারা না চাইলে ওইগুলো রেখে দিন। আর ডাউনলোডসটা ডিলিট করবো না, কারণ ডাউনলোডসটা মূলত আমাদের এই যে ডাউনলোডসের মধ্যে যেগুলো আছে এইগুলো, এই জন্য আমি এখানে ডিলিট করতেছি না। আমি মূলত ডিলিট করবো হচ্ছে এই যে উইন্ডোজ.old এর যেটা, সেটাই মূলত এই যে প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন। এখানে দেখেন লেখা আছে যে এই ফোল্ডারটার নাম হচ্ছে Windows.old। এটা যদি আমি সিলেক্ট করে ডিলিট করি তাহলে মূলত আমার ওই ফোল্ডারটা রিমুভ হয়ে যাবে, যেটা আমাদের এখন পর্যন্ত আছে এই যে Windows.old। তো চলেন আমরা হচ্ছে রিমুভ করে দেখি। এখন আমি রিমুভ ফাইলে ক্লিক দিচ্ছি, দিয়ে কন্টিনিউ। এখানে একটু টাইম নিতে পারে রিমুভ করতে, এখানে প্রসেসিংটা হচ্ছে। আমি আবারও মেনশন করি, এইটা আপনারা হচ্ছে ডিলিট করলে কিন্তু আগের ভার্সনে ব্যাক করতে পারবেন না। কাজেই আগে ইনশিওর করতে হবে আপনি যেই ভার্সনটা চালাচ্ছেন এইটা হচ্ছে আপনার স্টেবল হয়েছে কিনা। যদি স্টেবল না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে, দেখা যাচ্ছে আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে, অথবা নতুন কোনো আবার যখন আপডেট আসবে ওইটার জন্য ওয়েট করতে হবে। না হলে দেখা যাচ্ছে যেই প্রবলেমগুলা আপডেট ভার্সনে আছে ওইগুলা দিয়েই কিন্তু আপনাকে চালাইতে হবে। আর মোটামুটি আপডেট আসতে মোটামুটি কিছুটা সময় লাগে, এই জন্য এটা ইনশিওর করে নিতে হবে। আচ্ছা, এখন দেখেন এইগুলা কিন্তু সবগুলা হচ্ছে রিমুভ হয়ে গেছে। ওইটা এখন আমরা যদি ফাইল ম্যানেজে যাই, এই যে দেখেন এখন কিন্তু আর নাই। আর মেনশন করে দেওয়া ভালো, সেটা হচ্ছে এখানে একটু টাইম লাগতে পারে 2-3 মিনিট, এই জন্য আমি মাঝখানে ভিডিওটা পজ করছিলাম। আর এখানে আরো কোনো ফোল্ডারগুলো কিন্তু দেখতে পারতেছেন। তো এখানে ডাউনলোডটা আবার ডিলিট করে দেন না ভুল করে, তাহলে কিন্তু আপনার এইখানে মূলত ডাউনলোডে যেগুলো আছে সব ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা বুঝবেন না সেটা ডিলিট করারই প্রয়োজন না, আপনি জাস্ট হচ্ছে ওই প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন ওইটা সিলেক্ট করে এখান থেকে আপনি জাস্ট রিমুভ করে দিবেন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।